আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের মাঝে একেবারে কম তেল মশলায় হেলদি নাস্তা রেসিপি শেয়ার করছি। সবসময় তেলের ভাজাভুজি না খেয়ে এভাবে সকাল কিংবা বিকেলের নাস্তায় অথবা টিফিনের জন্য কম তেল মশলায় নাস্তা তৈরি করে দেখতে পারেন। খেতেও কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে 1 কাপ আটা দিয়েছি। যে কাপ দিয়ে মেপে আটা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ বেসন আর হাফ কাপ সুজি নিয়েছি। শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিব আর ব্যাটার তৈরি করে নেব। একবারে পানিটা দিলে দলা পেকে যাবে, সেজন্য পানিটা অল্প অল্প করে দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি অনবরত নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখেন খুব ভালোভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি, কোনো প্রকার কিন্তু দলা পেকে নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। যেহেতু আমরা ব্যাটারে সুজি ব্যবহার করেছি সেজন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে। ফ্রাই প্যানে 1 চামচ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরা দিয়ে দিব ফোড়নের জন্য। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এখানে আমি 3 থেকে 4টা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এখানে কিছু সবজি ব্যবহার করব। 2 টেবিল চামচ মতো গাজর কুচি দিয়ে দিব। পেঁয়াজ মরিচের সঙ্গে গাজর আমি কিছুক্ষণ ভেজে নেব। গাজর কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ চাট মশলা, আর এখানে আমি সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ মরিচ বাটা ব্যবহার করেছি। মরিচ বাটার পরিবর্তে গুঁড়া মরিচটা ব্যবহার করা যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো বাড়তি মশলা ব্যবহার করব না। মেশানো হয়ে গেলে একটা ছোটো সাইজের টমেটো কুচি করে রেখেছি দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি টমেটো দিয়ে মিনিট খানেক মতো জাল করে নিব। এখন এর মধ্যে 1 টেবিল চামচ মতো আমি পুঁই শাক পাতা ব্যবহার করেছি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে যেগুলো সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় সেগুলো ব্যবহার করলে বেশি ভালো। আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সবজিগুলো কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। একটু নরম হয়ে আসলে চুলাটা বন্ধ করে দিব। সবজিগুলো নরম হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। উঠিয়ে নিচ্ছে। এদিকে দেখেন ডোটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে, যেহেতু এখানে আমরা সুজি ব্যবহার করেছি। আবার একটু ফেটিয়ে নিচ্ছে। ফেটিয়ে নেওয়া হলে এখানে আমি হাফ চামচ মতো লবণ আর হাফ চামচের চেয়ে কম
চিলি ফ্লেক্স দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এই নাস্তাটা একটু ঝাল ঝাল করে তৈরি করলেই বেশি ভালো লাগে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা সবজিগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন রয়ে গেছে। নাস্তা তৈরি করার জন্য এই ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। জন্য আবারও এখানে আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি প্রায় হাফ কাপ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই নাস্তা তৈরি করার ক্ষেত্রে ধনিয়া পাতা কুচিটা একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু খেতে ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন নাস্তা তৈরি করার জন্য ব্যাটারটা একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। টিস্যুর সাহায্যে আমি ফ্রাই প্যানে একটু তেল মেখে নিলাম। ব্যাটারটা আবারও একটু ফেটিয়ে নিচ্ছে, মানে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গেলে 3 হাতা মতো ব্যাটার আমি ফ্রাই প্যানে দিয়েছি। ফ্রাই প্যানের হাতল ধরে পুরো ফ্রাই প্যানে ঘুরিয়ে নিয়েছি। গোল মতো করে তৈরি করে নেওয়ার চেষ্টা করছি, এতে করে নাস্তাগুলো দেখতে ভালো লাগবে। কিছুক্ষণ পর উপরটা যখন শুকিয়ে আসবে, এখানে আমি হাফ চামচ মতো তেল দিয়ে দিব। হাফ চামচ তেলে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে। চামচের পিছন দিক দিয়ে একটু পুরো নাস্তার উপর ছড়িয়ে দিচ্ছে। উল্টিয়ে দিব। অপর পাশটাও কিন্তু খুব ভালো মতো ভেজে নেব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে যে কমিয়ে রেখেছি। নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলে নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আরেকটা নাস্তা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও টিস্যু দিয়ে একটু পুরো ফ্রাই প্যানে তেল মেখে নিয়েছে। হাতা দিয়ে 3 হাতা মতো বেটার ফ্রাই প্যানে দিয়েছি। ফ্রাই প্যানের হাতল ধরে ঘুরিয়ে নিচ্ছে। কিছুক্ষণ জাল করে নিয়েছে। দেখেন উপরটা একটু শুকিয়ে গেছে। ঠিক এ পর্যায়ে এসে হাফ চামচ মতো তেল আমি দিয়ে দিব। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে। চাইলে কিন্তু একেবারে তেল ছাড়াও নাস্তাটা তৈরি করা যাবে। উল্টিয়ে দিব। অপর পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। চাইলে এভাবে কম তেল মশলায় নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। একেবারে নরম তুলতুলে এই নাস্তা। সবগুলো নাস্তা ভেজে নিয়েছে। এখন একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। আবার বলছি, একবার তৈরি করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে, আবারও তৈরি করতে বলবে। আজকের রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।